ছাত্ৰ-ছাত্ৰীসকল আজি আকৌ লৈ আহিছোঁ ত্ৰিকোণমিতিৰ আৰু এটা অংক যি অংক HSLC 2026 বহুত বেছি ইম্পৰ্টেণ্ট হয় অলপ ভালকৈ চাই ল'বা কোৱেশ্চনটো আছে যে ইফ 1 + sin স্কয়াৰ থিটা ইকুৱেল টু থাইছ অফ sin থিটা cos থিটা দেন প্ৰুভ দেট tan থিটা ইকুৱেল টু 1 অৰ হাফ আমাক এইটো দিয়া আছে ইয়াৰ পৰা এইখিনিৰ পৰা আমাৰ এইখিনি প্ৰমাণ কৰি দেখুৱাব লাগে তো যেটো দিয়া আছে সেইটো আমি আগতে গিভেন বুলি লিখি লওঁ আগতে গিভেন যে 1 + sin স্কয়াৰ থিটা ইকুৱেল টু থাইছ অফ sin থিটা cos থিটা যেহেতু আমাক যেটো প্রমাণ কৰিব দিছে সেই প্রমাণত tan থিটা আছে তেনেহলে আমি কি কৰিম ইয়াক যেটো আছে সেই যিখিনি দিয়া আছে সেইখিনি আমি কি কৰিম tan থিটা লৈ তাৰমানে থিটা মিটা পিছত যদি চিন্তা কৰিম tan লৈ কনভার্ট কৰিব ট্রাই কৰিম ঠিক আছে তো কনভার্ট কৰিব পাৰিম না নাই পাৰিম কেনেকৈ পাৰিম যদি আমি গোটেইখিনিক যদি আমি cosৰে হৰণ কৰি দিওঁ ঠিক আছে cosৰে আমি কি কৰিম হৰণ কৰিম চোৱা 1 + sin স্কয়াৰ থিটা ডিভাইডেড বাই cos স্কয়াৰ থিটা ইয়াতো কি কৰা থাইছ অফ sin থিটা cos থিটা যেহেতু সমান ছিল এইফালে cos স্কয়ার থিটা দিয়ে হরণ কৰিছে সেইফালে কি কৰিব লাগিব cos স্কয়ার থিটা দিয়ে হৰণ কৰিব লাগিব cos স্কয়ার থিটা ঠিক আছে ইয়াত চোৱা 1 বাই cos স্কয়ার থিটা তাৰমানে এই 1 টো কালত আছে cos স্কয়ার থিটাৰ লগতো আছে প্লাস দিয়া sin স্কয়ার থিটাৰ লগতো cos স্কয়ার থিটা আছে sin স্কয়ার থিটা upon cos স্কয়ার থিটা = এতিয়া চোৱা ইয়াত অকনমান মনোযোগ দিয়া স্কয়ার আৰু cos থিটা কেনসেল ইয়াত আছে কি sin থিটা বাই cos থিটা ইয়াতো স্কয়ার নাই sin থিটা বাই cos থিটা কি আছিল tan থিটা সূত্ৰই আছিল sin বাই cos tan থিটা 3 আছে 3 বহাই দিয়া হৈ গল এতিয়া চোৱা 1 বাই cos sec থিটা স্কয়ার আছে স্কয়ার দি দিয়া প্লাস sin বাই cos কি আছিল tan থিটা স্কয়ার আছে স্কয়ার দি দিয়া = 3 টাইম অফ tan থিটা নেক্সট চোৱা এতিয়া আকৌ কি কৰিব লাগিব এই সেকক আমি কি tan লৈ কনভার্ট কৰিব পাৰো নেকি হেতু চিন্তা কৰিব লাগিব ঠিক আছে তো পাৰিম কাৰণ sec স্কয়ার থিটাৰ এটা সূত্ৰ আছে হেতু কি 1 + tan স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা কাৰ সূত্ৰ sec স্কয়ার থিটাৰ সূত্ৰ sec স্কয়ার থিটাৰ জায়গাত কি আহিলে 1 + tan স্কয়ার থিটা প্লাস আছে প্লাস দিয়া tan স্কয়ার থিটা আছে tan স্কয়ার থিটা বহাই দিয়া = 3 টাইম অফ tan থিটা এতিয়া কি কৰা এতিয়া গোটেইখিনি এইফালে লৈ আহা tan স্কয়ার থিটা তাৰ মানে কি টুৱাইস অফ tan স্কয়ার থিটা ঠিক আছে তাৰপিছত এইটো এইফালে লৈ আহা কি হ'ব মাইনাস আছে প্লাস আছে মাইনাস হ'ব থাইস অফ tan থিটা আৰু ইয়াত +1 আছে +1 = 0 এতিয়া এইখিনিতে আহি স্টুডেন্টে ভুল কৰে এইখিনিতে আহি ভুল কৰে এতিয়া চোৱা এইখিনি যিখিনি আছে এইখিনি যদি ভালকৈ মনোযোগ দিয়া তেনে চাবা যে এইটো এটা দ্বিঘাত সমীকৰণ কৰিছে হয় নহয় ইয়াত চোৱা টুৱাইস অফ tan স্কয়ার থিটা মাইনাস থাইস অফ tan থিটা +1 তো ইয়াক আমি আৰু ইজি কৈ কৰিবলৈ ট্রাই কৰিম ঠিক আছে একেবাৰে ইজি কৈ কৰিবলৈ ট্রাই কৰিম ইয়াত মানে কি আমি এই tan যেটো আছে tan থিটাক লেট মই লিখি দিও লেট tan থিটাক আমি কি বুলি ধৰিছো x বুলি ধৰিম এতিয়া tan থিটাক আমি কি বুলি ধৰিছো x বুলি ধৰিছো এতিয়া এইটো ৰিপ্ৰেজেন্ট কৰাচোন tan থিটাৰ জায়গাত x বহাই এইটো ৰিপ্ৰেজেন্ট কৰা কেনেকৈ হ'ব চোৱা 2 আছে 2 দিয়া tan স্কয়ার থিটা আছে নহয় জানো tan থিটাৰ জায়গাত x স্কয়ার আছে স্কয়ার দিয়া মাইনাস আছে মাইনাস দিয়া ঠিক আছে 3 আছে 3 দিয়া tan আছে tan জায়গাত x দিয়া প্লাস আছে প্লাস দিয়া 1 আছে 1 দিয়া = 0 এইটোক আমি এতিয়া কি কৰিম সলভ কৰিম এইটো সলভ কৰিলে ওলাই যাব মধ্যপদ বিভাজন কৰি দিও হয় নহয় 2x squared minus 2 plus 1 whole into x plus 1 = 0 2x squared plus a minus 2x plus a minus x plus 1 = 0 common যাব 2x ইয়াত থাকিব x minus 1 minus ইয়াত থাকিব 1 x minus 1 = 0 x minus 1 আৰু লগতে থাকিব 2x minus 1 = 0 তো আমি কি পালো আমি x minus 1 x মানে to 1 হয় ঠিক আছে 1 = 0 or 2x minus 1 = 0 তো ইয়াত আমি x এর মান কিমান পালো 1 পালো ইয়াত আমি x এর মান কিমান পালো হাফ পালো আধা পালো হয় না হয় ইয়াত আমি আধা পালো হৈ গল তাৰ মানে কি x এর মান উলালে তো তোমাৰ tan থিটাৰ মান উলাই গল তাৰ মানে কি ওপৰত চোৱা tan থিটা তুমি x বুলি ধৰিছা ঠিক আছে ৰিপ্ৰেজেন্ট কৰিছিলা x বুলি এতিয়া লাষ্ট এটা হাৰি আছে এটা হাৰি লিখিলে তোমালোকৰ আনসাৰটো কমপ্লিট হৈ যাব তো কেনেকৈ হ'ব চোৱা যেহেতু তুমি tan থিটা কি ধৰিছিলা x ধৰিছিলা তাৰ মানে কি x এর জায়গাত x চোৱা x এর মান কি বাৰি ওলাইছে চোৱা x = 1 or হাফ তাৰ মানে কি ইয়াত লিখিবা x কি ওলাইছিলে 1 or হাফ হয় নহয় এই দুটা ওলাইছিলে আৰু x এর জায়গাত আমি কি ধৰিছিলো x কি বুলি ধৰিছিলো tan বুলি ধৰিছিলো tan থিটা বুলি ধৰিছিলো tan থিটা = 1 or হাফ এইটোতে আমাৰ প্ৰমাণ কৰিব লাগিছিল নহয় জানো কাৰণ আমাৰ প্ৰুফড হৈ গল ইমানো হার্ড নাছিলে যদি ভালকে যদি আহি যায় পৰীক্ষাত ভালকে যদি কৰা তেনে 3 নম্বৰ পাই যাবা ঠিক আছে আৰু এবাৰ চাই লোৱা